আজ থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাজীপুর ও পাবনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমরা কিছুক্ষণ আগেও কমলাপুরের পরিস্থিতি জানছিলাম যে নির্বিঘ্নে যাত্রীরা আজ প্রথম দিনেই ২৭ দিন বন্ধ থাকার পর যে প্রথম দিন সেটিতে তারা চলাচল করছেন। আপনি গাজীপুরে আছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখেছেন আপনি সকাল থেকে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, সকাল থেকেই এ পর্যন্ত আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে মোট ৩টি ট্রেন এখানে জয়দেবপুর রেল ক্রসিং এলাকা ছেড়ে গিয়েছে এবং একটি ট্রেন এর মধ্যে ঢাকা থেকে এসেছে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস এবং অপর দুটি মহুয়া এবং তুরাক এক্সপ্রেস ট্রেন। এই দুটি ট্রেন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং আমরা যেটি দেখেছি যে স্টেশনের সার্বিক চিত্র, মানুষের উপস্থিতি রয়েছে, যাত্রীরা আছেন এবং এখানে অন্যান্য দিনের মতো স্টেশনগুলোতে যে সমাগম থাকে সেই চিত্র কিন্তু আবার ফিরে এসেছে এবং জনশূন্য ছিল যে স্টেশনটি, এখন কিন্তু জনস্রোত রয়েছে, মানুষের আনাগোনা বেড়েছে এবং এখানে যাত্রীরা যেটি বলছেন যে দীর্ঘদিন তারা ট্রেন বন্ধ থাকায় বিকল্পভাবে তাদের নানা দুর্ভোগে পড়তে হয়েছিল ঢাকায় যেতে। এখন যেহেতু এখান থেকে সহজেই কম টাকায় তারা ঢাকায় যেতে পারবেন, সেক্ষেত্রে তাদের আর্থিক সাশ্রয় যেমন হবে তেমন কিছু নানা ধরনের সুযোগ সুবিধা তাদের বাড়বে বলে তারা মনে করছেন। বিশেষ করে অনেকে কিন্তু বাসে চড়তে পারেন না, তাদের নানা ধরনের সমস্যা হয়, ধুলো বালি বা দূষণের কারণে তারা অনেকে বাসে চড়তে পারেন। সেক্ষেত্রে অনেকের কিন্তু প্রিয় বাহন হচ্ছে ট্রেন এবং দীর্ঘদিন পরে এই ট্রেন চালু হওয়ায় যাত্রীরা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন এবং আমরা রেলের এখানে যে স্টেশন মাস্টার আছে তার সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে এখানে যাতে যাত্রীদের কোনো ধরনের সমস্যা না হয় এবং কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই ব্যাপারে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং এখানে যাত্রীরাও একই কথা বলছেন যে তাদের নিরাপত্তার কোনো সমস্যা হয়নি, নির্বিঘ্নে অনেকটা স্বস্তিদায়কভাবেই তারা ঢাকায় যেতে পারছেন বা যে লোকাল যে গন্তব্য সেখানে যেতে পারছেন। এবং স্টেশন মাস্টার যেটি বলছেন যে আজকে বিকেল ৫টা থেকে কিন্তু আন্তনগর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হবে এবং সেই টিকিট বিক্রি আগের যে নিয়ম ছিল সেই নিয়মে কিন্তু বিক্রি হবে এবং সেই লক্ষ্যে তাদের প্রস্তুতি রয়েছে বলে স্টেশন মাস্টার জানিয়েছেন। এবং এখানে যারা যাত্রী ট্রেনে উঠছেন তাদের মধ্যে কিন্তু আগের যে টিকিট না কাটার একটা প্রবণতা ছিল সেটি কিন্তু আজকে আমরা দেখিনি। মোটামুটি সবাই কিন্তু টিকিট কেটেই এখানে ট্রেনে উঠছেন এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছেন এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা আমি দেখেছি মোটামুটি সন্তোষজনক বলা চলে। তো এই ছিল গাজীপুরের রেলের সর্বশেষ খবর। আবুল হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি পাবনার পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, কমলাপুরে অর্থাৎ ঢাকা এবং গাজীপুর থেকে আমরা জানছিলাম যে মোটামুটি নির্বিঘ্নেই যাত্রীরা যাচ্ছেন। পাবনার কি পরিস্থিতি, সেই সাথে জানাবেন যে যাত্রীর সংখ্যা কেমন? আসলে আমি কিন্তু এই পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু সকাল থেকে অবস্থান করছি। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল ভোর 5:30টার দিকে কিন্তু এই স্টেশন থেকে একটি লোকাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে কিন্তু যাত্রা করে। পাশাপাশি সকাল 7টার দিকে কিন্তু আরেকটি লোকাল ট্রেন কিন্তু রাজশাহী অভিমুখে যাত্রা করেছে। পাশাপাশি রাজশাহী থেকে ছেড়ে আসা একটি মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখানে আসার পরে সকাল 10:30টার দিকে কিন্তু খুলনা অভিমুখে যাত্রা করেছে। এই 3টি ট্রেন আমরা দেখতে পেয়েছি এবং এই 3টি ট্রেনে কিন্তু অসংখ্য যাত্রী ছিল এবং তারা নির্বিঘ্নে তারা চলাচল করতে পারছেন। কারণ এতদিন প্রায় আপনি জানেন যে 27 দিন বন্ধ ছিল এই ট্রেন। এই 27 দিন পর দর্শনার্থী যারা এখানে আসছেন, যারা এই ট্রেনে চলাচল করছেন, তাদের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছেন যে যেহেতু গাড়িতে চলাচল করলে তাদের অনেক ব্যয় হয় এবং ট্রেনে চড়তে পেরে তারা খুশি এবং তারা বলছেন যে তাদের সাশ্রয়ী হচ্ছে। এবং আপনি জানেন যে 27 দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে কিন্তু খুব ভোর থেকে কিন্তু ট্রেন চলাচল করছে, চলবে কিন্তু স্বল্প দূরত্বের মেইল এক্সচেঞ্জ, পাশাপাশি কমিউটার ট্রেন যেগুলো রয়েছে এগুলো কিন্তু চলাচল শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার কিন্তু আন্তনগর ট্রেন কিন্তু চলাচল করবে। পাশাপাশি সব মিলে বলা যায় যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সোচ্চার রয়েছেন। যারা এখানে চলাচল করতে আসছেন, যারা এখানে অবস্থান করছেন, তারা কিন্তু তাদের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছেন, তাদের গন্তব্যে তারা যেতে পারছেন। এই ছিল আমার কাছে আসলে ঈশ্বরদী রেল স্টেশন থেকে সর্বশেষ। পাবনা এবং গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।